সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত বৈঠকে অংশ নেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সহ অন্য প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরির কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গেল কদিন ধরেই তারা নির্বাচনের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। টিপু, আপনাকে ধন্যবাদ। বৈঠকটি এখনো চলছে। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিকভাবে নির্বাচনের যে অংশীজনরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল যেমন সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছিলেন, আজকে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। আজকে সকালে বৈঠকটি শুরু হওয়ার পর কিছুক্ষণ আগে ইলিয়াস কাঞ্চন ছিলেন এই বৈঠকে সুশীল সমাজের একজন প্রতিনিধি হিসেবে। তিনি বেরিয়ে গেছেন, যদিও বৈঠকটি এখনো চলছে। তিনি বেরোবার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে না ভোটের বিষয়টি আবারও সামনে এনেছেন তিনি, যে না ভোটের বিষয়টি থাকা উচিত এবং এর বাইরে নির্বাচন নিয়ে যে আর্থিক অনিয়মগুলো হয়, বিশেষ করে গত সরকারের সময়ে ইভিএম ক্রয় করা নিয়ে যে ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ এসেছিল, এই বিষয়গুলো যেন বন্ধ করা হয়, এই বিষয়টিতে তিনি জোর দিয়েছেন এবং তার পক্ষ থেকে এই মতামতটি তিনি দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে সুশীল সমাজের আরও যারা প্রতিনিধিরা রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকটি এখনো চলছে। হয়তো কিছুক্ষণ বাদে তারাও বের হবেন এবং তাদের পক্ষ থেকে কি বার্তা দেয়া হলো, যেহেতু এই প্রতিনিধিদেরকে আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে, সে কারণে প্রত্যেকেরই মতামত আসলে আলাদা আলাদাভাবে সামনে আসবে। যেহেতু কোনো প্ল্যাটফর্ম কিংবা আলাদাভাবে কোনো সাংগঠনিক কোনো প্ল্যাটফর্ম থেকে তারা এখানে আসেননি, যে কারণে মতামতগুলোও হয়তো আলাদা হবে। তবে একটি বিষয়, এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে যে বৈঠক করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের বেশিরভাগের পক্ষ থেকেই এখন পর্যন্ত না ভোট যেন সামনের নির্বাচনে আনা হয় কিংবা যে সংস্কার করা হচ্ছে নির্বাচন ব্যবস্থায়, তার মধ্যে না ভোটকে যেন গুরুত্ব দেওয়া হয়, রাখা হয়, এই বিষয়টি কিন্তু বেশিরভাগের মুখ থেকেই আসছে। এই একটি গুরুত্বপূর্ণ জায়গা। আর বাকি যে বিষয়গুলো, আজকে নির্বাচন কমিশনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবারের যারা নতুন কমিশনে এসছেন তারা আজকে শপথ গ্রহণ করবেন। হয়তো দুপুরের পরে, শপথের পরে বিকেল নাগাদ তারা নির্বাচন কমিশনে আসতে পারেন এবং তারা এখানেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমি রয়েছি নির্বাচন কমিশন ভবনে, জানাবো পরবর্তীতে আরও কি তথ্য পাই। আসিফ, সজল, আপনাকে ধন্যবাদ।